শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফর্ম ফিল আপে আর কোনো রকম টাকা লাগবে না, সেই সঙ্গে ইন্টারভিউয়ের মার্ক কমিয়ে ৫ নামিয়ে আনা হবে, ১০০% ভ্যাকান্সি পূরণ করা যাবে, এইরকমটা শোনা যাচ্ছে কেন, এইটার ব্যাখ্যা দিই। প্রথমত, আজকে যে প্রশাসনিক বৈঠক ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কল্যাণীতে, তো সেইখানে যে বেরিয়ে প্রেস ব্রিফটা দিয়েছে, প্রেস বিজ্ঞপ্তি বা মিডিয়ার সঙ্গে যে কথা বলেছে, সেটা আমি পুরোটা শুনেছি। এবং শুভেন্দু অধিকারীর যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেইখানে যে শেয়ার করা হয়েছে, দুটোই শুনেছি। তো সেক্ষেত্রে আমি সবসময় অফিসিয়াল সোর্সের দিকে যাই, দেখবেন তো তার পেজ থেকে, অফিসিয়াল পেজ থেকে আমি শুনেছি মানে পুরোটা। এবং মিডিয়াও যা দেখিয়েছে সবটাই আমি তখন লাইভ শুনেছি। তো এইখানে কিন্তু যে বিষয়গুলো আমি শুনলাম, সেইখানে কিন্তু এই বিষয়গুলো উঠে আসেনি। কী বিষয় উঠে এসছে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং আগামীকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে চালু হবে। ইলিগাল ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের বিষয়ে কথা বলেছে। দেখুন, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আমাদের যে কোর জায়গাটা, দেখুন, পৃথিবীর সব কিছু আমি নিশ্চয়ই ব্যাখ্যা করব না বা আলোচনা করব না। আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ফর্ম ফিল টাকা লাগছে না, সেই সঙ্গে পলিটিক্যাল লিডারশিপ আর কোনো নিয়োগ সংস্থার মাথায় বসবে না, ইন্টারভিউয়ে হচ্ছে ৫ মার্ক করে দেওয়া হবে মানে কমিয়ে, সেই সঙ্গে ১০০% নিয়োগ সম্পন্ন করা হবে যত ভ্যাকান্সি রয়েছে, এই বিষয়গুলো। তো এই বিষয়টা যদি আপনি দেখেন যে এই ফর্ম ফিল টাকা লাগবে না, এইটার সোর্স অফ ইনফরমেশন কি, সেইটা হচ্ছে এখন অবধি রিপাবলিক বাংলা দেখাচ্ছে। নিশ্চয়ই তাদের কোনো সোর্স রয়েছে, নিশ্চয়ই সে বিষয়ে কথা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও আসেনি। এবং বিগত সরকারের আমলে যে মানে পরীক্ষা নেওয়ার নামে গাদা গাদা টাকা, ২৫০০ টাকা কলেজ সার্ভিসে নিয়েছে, ভাবুন, ১২০০, ১৫০০, ২৫০০, এই মানে এতটা টাকা লাগার কথাই না। তারা হচ্ছে মানে কি করে টাকা দিয়ে, খায় না মাথায় দেয় জানি না। তো এই বিষয়টা খুবই খুবই সাধুবাদযোগ্য। তবে হ্যাঁ, ন্যূনতম ফিস রাখলেও আমাদের কোনো আপত্তি নেই। সব কিছুতে আমাদের ফ্রিতে দিতে হবে, সেটাও কিন্তু মানে মানে আমি তার পক্ষপাতী নই। যেরকম মেয়েদের সমস্ত বাসে যদি ফ্রি করে দেয়, একটা ন্যূনতম কনসিডার বা যাদের প্রয়োজন অত্যন্ত তাদেরকে দিল, সবাইকে ফ্রি করে দেওয়া, এর পক্ষপাতী, ফ্রি ফিজের পক্ষপাতী আমি ব্যক্তিগতভাবে নই। একটা ন্যূনতম ফিস রাখতেই পারে, কিন্তু হ্যাঁ, যদি ফ্রি করে দেয় বা ন্যূনতম একটা ফিস রাখে, তাহলে সাধুবাদযোগ্য। তো শোনা যাচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য মানে কোনো আর টাকা আগামীতে লাগবে না। বেশ, এটা খুবই সাধুবাদযোগ্য, ভালো। দ্বিতীয় হচ্ছে, ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু কমিয়ে ৫ করা হবে। ধরুন ১০০ মার্কের যদি পরীক্ষা হয় টোটাল, তো তার মধ্যে যদি ইন্টারভিউ ৫ রাখা হয়, সেইখানে যতই কেউ পক্ষপাত দুষ্ট যাই করুক না কেন, তাহলে কিন্তু ভালো ছেলেরা এখানে বঞ্চিত হবে না। দেখুন, যে ৮০ পায় আর যে ৮২ পায়, তার মধ্যে মেধাগত খুব একটা পার্থক্য থাকে না। যে ৬০ পায় আর যে ৯০ পায়, তার মধ্যে হিউজ গ্যাপ। কেউ যদি ৯০ পায়, ৯২ পায়, তার মধ্যে কিন্তু ওইটুকু লাকের বা একটু ইসের ফ্যাক্টর, কিন্তু তার দুজনের মধ্যে এই ২ মার্কের জন্য মেধাগত বিরাট পার্থক্য এরকমটা কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে যদি ৫ মার্ক ইন্টারভিউ রাখা হয়, সেটাও খুবই সাধুবাদযোগ্য। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় বলা হয়েছে, কোনো পলিটিক্যাল লিডারশিপকে কোনো নিয়োগ সংস্থার মাথায় বসানো হবে না। আগে যেরকম সমস্ত কমিটির মাথায় একজন এমএলএ বা কোনো মানে রাজনৈতিক প্রতিনিধিকে বসানো হতো, এখানে বলা হচ্ছে কোনো মানে কম্পিটেন্ট যে রয়েছে, ধরুন কেউ একজন শিক্ষাবিদকে বসানো হলো শিক্ষা সংক্রান্ত বিষয় বা এই বিষয়, বা অরাজনৈতিক ব্যক্তিকে নিয়ে এসে যে হচ্ছে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, তাকে বসানো হলো। তো বা কোনো অন্য আইএস বা আইপিএসদেরও দায়িত্ব দেওয়া হতে পারে, তো বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন। তো এই বিষয়টা যদি হয় তাহলে খুবই ভালো। যে যেই বিষয়ে এক্সপার্ট, তাকে সেই বিষয়ে, ধরুন একজন মানে মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট, মেডিকেল সায়েন্সের বা হসপিটাল বিষয়গুলো যতটা ভালো বুঝবে, একটা মানে এমনি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে ততটা বুঝবে না। তো এইটা খুব ভালো যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে শুধু সে রাজনীতি করে বলেই তাকে পদ দেওয়া হবে, এইটা থেকে যদি সরকার বিরত থাকে সেটাও ভালো। কারণ তাহলে এই যে ইন্টারভিউতে মার্ক দেওয়ার ব্যাপারটা, ম্যানিপুলেশনের ব্যাপারটা কখন আসে? যখন ওই রাজনৈতিক ব্যক্তিগুলোকেই বসানো হয়, তারাই শেষ করে যে এটা আমার ক্যান্ডিডেট, একটু বেশি বাড়িয়ে দাও, বা তারা বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি। তো এইটা একটা বিষয় গেল। আর আসি যেটা বলা হচ্ছে 100% শূন্য পদ পূরণের ব্যাপারে। দেখুন, বাস্তববাদী মানে আমি কিছুটা হলেও বাস্তববাদী। তো সেক্ষেত্রে এইটুকু বলতে পারে 100% কোনো দিনও ফর্ম মানে ভ্যাকান্সি পূরণ হয় না। এবং মিডিয়াতে যেটা বলছে, এইটা মানে সম্পূর্ণ অবাস্তব কথা। হ্যাঁ, তার কাছাকাছি যেতে পারে। কেন আমি বলছি, গতকাল যে জনতার দরবার বসেছিল, তখন মুখ্যমন্ত্রী যে দেখবেন বাইট দিয়েছিল, তখন নার্সিংয়ের যে বিষয়টা এসছিল, সেইখানে পরিষ্কার বলেছিল যে মোটামুটি, আমি যদি ভুল না করে থাকি, 54% হচ্ছে টোটাল
মানে এখন আমাদের বাকিটা তাহলে 46% হচ্ছে ভ্যাকান্ট রয়েছে পোস্ট, মানে 100টা পোস্ট ভ্যাকান্ট থাকতে 46 জন মানে পোস্ট ভ্যাকান্ট এবং 54 জন চাকরি করছে, তাহলে সেই রেশিওটা বাড়াতে হবে। কিন্তু 100তে কোনো দিনও যাবে না, এইটা উনি বলেছেন যে আমাদের ন্যাশনাল গড় বা জাতীয় গড়, ধর জাতীয় গড় 75 আছে, তাহলে 100টা যেখানে নার্সের দরকার সেখানে 75 থেকে 80 এরকম নার্স তিনি নিয়োগ করবেন, মানে যেটা বাস্তবসম্মত। দেখুন সবসময় কেউ না কেউ রিটায়ার্ড নিতে আছে, আবার নতুন কেউ জয়েন করছে, তো এই প্রসেসের মধ্যে 100% কোনোদিনও ফ্লাপ হয় না। সেটা যদি 80 to 90%ও হয় সেটাও কিন্তু অনেক। যেরকম শিক্ষকের ক্ষেত্রে বলি যে 3 লাখের ওপর ভ্যাকান্সি রয়েছে, সেখানে কি 3 লাখ নেবে? কোনো দিন নেবে না। সেখানে যদি 2 লক্ষও নেয় তাহলেও কিন্তু মোটামুটি এই যে শিক্ষার যে ভেঙে পড়া কাঠামো সেটা কিন্তু গড়ে তোলা সম্ভব। কিছু পোস্ট ভ্যাকান্স সবসময় থাকবে, আবার রিটায়ার্ড করবে, আবার নতুন করে নিয়োগ করবে, কারণ একটা নিয়োগ সার্কেল চলতেও সময় লাগে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মানে পজিটিভই সব কিছু দেখতে পাচ্ছি। এবার সেটা কার্যক্ষেত্রে যদি মানে হয়, সেটা তো সত্যি আমাদের এতদিনের বঞ্চনা যন্ত্রণা কিছুটা হলেও সবার লাঘব হবে এবং সকলের মঙ্গল হোক, ভালো হোক। দেখা যাক কী হয়। অফিসিয়াল আপডেট আসলে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হতে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।